আজকে একদমই ভিন্ন স্বাদের খেজুর গুড় দিয়ে পায়েস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে একবার এই খেজুর গুড়ের পায়েসটা খাবে সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই নাজনীস কিচেন পেজ থেকে স্বাগতম। আজকে একদমই লোভনীয় স্বাদের খেজুর গুড়ের পায়েস নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা যে কারো অনেক বেশি পছন্দ হবে। খেজুর গুড়ের পায়েস তৈরির জন্য প্রথমেই আমাদের আতপ চালের প্রয়োজন। আর আতপ চাল আমি প্রথমে 2 থেকে 3 মুঠ আমি পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে চালটা অনেক বেশি নরম ও সফট হবে। চুলার উপরে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় 2.5 কেজির মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে টেস্ট অনুযায়ী একটু সাদা ফল দিয়েছি। সাদা ফল কিন্তু মিষ্টি খাদ্যে অনেক বেশি ভালো লাগে। তারপর ভিজিয়ে রাখা আতপ চালগুলো দিয়ে এই দুধের মধ্যে আতপ চালগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব। যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি এই জন্য আতপ চালগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। পায়েসটাকে অনেক বেশি লোভনীয় করার জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা দ্বিগুণ হবে। চালটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি আমার টেস্ট বাড়ার জন্য দিয়ে দিলাম মোরব্বা কুচি। মোরব্বা কুচি আমার অনেক বেশি পছন্দ, এই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। চালটা ভালোভাবে ফুটানোর পর দুধটাকে অনেক বেশি কম লাগতেছিল, এই জন্য এই পর্যায়ে একটা বড় পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি আর পরিমাণে আরো দুধটা বাড়িয়ে দিয়েছি। আর দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই জন্য এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটা বোলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সবগুলো উপকরণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিলাম খেজুর গুড়ের রস। আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি, আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি গরম গরম পরিবেশন করব। এই লোভনীয় স্বাদের পায়েসটা এত বেশি মজার যে একবার খাবে সে কিন্তু প্রশংসা পঞ্চমুখ হবে। ফুল ভিডিওটা কারো কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন।